আজকে কি দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার শুরু করলেন? আজকে দেওয়াল লিখনের মাধ্যমে এক তো প্রচার শুরু করলাম, দুই নলহাটি 2 এরিয়াতে 6টি গ্রাম পঞ্চায়েত আছে। 6টি গ্রাম পঞ্চায়েত এরিয়ার মাটি মানুষের সৈনিক যারা আছে, এখানকার ফাইন্যান্স কমিটি আছে, অঞ্চলের প্রধান থেকে শুরু করে অঞ্চল সভাপতি শুরু করে বুথ সভাপতি শুরু করে সকলকে নিয়ে আগামী দিনে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থ করার জন্য বাংলার মসনদে বসানোর যে শপথ নিয়েছি, যে অঙ্গীকার করেছি, সেটার জন্য আজ এক বস্তা আলোচনা সারলাম। এবং আমরা প্রত্যেকটি বুথে বুথে যাবো, গ্রামে গ্রামে যাব, কোন দিন কোথায় যাব সেই বিষয় নিয়ে আলোচনা হলো। এবং প্রত্যেকটি বাড়িতে বাড়িতে গিয়ে যারা ভোটার তাদেরকে জোড়া ফুলে ভোট দেওয়ার জন্য আমন্ত্রণ জানাবো। আর আমরা জানি, আমাদের দৃঢ় বিশ্বাস যে বীরভূম জেলার যে 11টা বিধানসভা আছে, 11টা বিধানসভাতে জোড়া ফুল ফুটবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে যেখানে নমিনেশন দিয়েছে সে সেখান থেকে বিপুল ভোটের ব্যবধানে জিতবে। তৎসত্ত্বেও আমাদের হাসান বিধানসভায় আমরা সব থেকে বেশি ভোটের ব্যবধানের বিরুদ্ধে পিছিয়ে রাখবো। এই লক্ষ্য নিয়ে আমাদের একটা আলোচনা প্রার্থী ডিক্লেয়ার করার আগে সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু তৃণমূল কর্মী সমর্থকরা তাদের নিজেদের ক্যান্ডিডেটের নাম করেছিল যাতে তারা টিকিট পায়, সেই জায়গায় আপনি টিকিট পেয়েছেন। দেখুন, টিকিট পাওয়ার বা ইচ্ছা তো সকলের থাকে, সকলেরই থাকে যে আমি এমএলএ হব, এমপি হব। দল যাকে টিকিট দেয়, নমিনেশন দেয়, তারপরে আমাদের সকলকে সেটা মেনে নিতে হয়। তো যারাই আবেদন করেছিল, যারা মনের বাসনা করেছিল, এটা তো হওয়াটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। দেখুন, দল আমাকে নমিনেশন করার জন্য বলেছে, আমি নমিনেশন করছি। দল আমাকে বিভিন্ন সভাধিপতার সঙ্গে বসিয়েছে। আমি বীরভূম জেলার হিন্দু মুসলমান খ্রিস্টান ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষের উন্নয়নের স্বার্থে সদা সর্বদা নিজেকে নিয়োজিত রাখে। মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় চলার পথ এবং আমার দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে মাথায় রেখে চলার চেষ্টা করে সর্বতই দল আমাকে এই বিধানসভার দায়িত্ব দিয়েছে। হাসান বিধানসভার আগামী দিনে হাসান বিধানসভা উন্নয়নের স্বার্থে সদা সর্বদা নিজেকে নিয়োজিত রাখবো, সততা এবং নিষ্ঠার সঙ্গে সে দায়িত্ব পালন। এলাকা উন্নয়নের জন্য কোন ইস্যু নিয়ে ভোট চাইবে? এখন বর্তমানে কংগ্রেস সিপিএম বাংলা থেকে মুছে গেছে। কংগ্রেস সিপিএমের নাম না নিলেই ভালো হয়, কারণ সিপিআইএম 35 বছর বাংলায় কাটাকাটি, খুনোখুনি, রাহাজানি আর অর্থের রাজনীতি বন্ধের রাজনীতি করে, তাই বাংলার মানুষ তাদেরকে মুছে দিয়েছে। এবার রইল বিজেপির কথা। বিজেপি 2021 নির্বাচনে বলেছিল ডবল সেঞ্চুরি হাঁকাবো, তারা বলেছিল ডবল ইঞ্জিনের সরকার হবে বাংলায়। বাংলা মানুষ যোগ্য জবাব দিয়েছে, 100 নিচে রয়ে গেছে। তারপর 24 নির্বাচনে তারা বলেছিল বাংলায় তারা 42 হাঁকাবে। দেখা গেল তাদের 1.5 ডজন ছিল, 1 ডজন নেমে গেছে। কারণ তারা বাংলার মানুষের মাথার ঘাম পায়ে ফেলে যে 100 দিনে কাজ করে, 100 দিনে কাজের টাকা তারা দেয়নি, আবাস যোজনার টাকা তারা দেয়নি। তারপরে ইডি সিবিআই দেখিয়ে বাংলার যারা মামাটি মানুষের সৈনিক তাদের ভয় দেখিয়ে, ভয়ে ভীত করে নিজেদের কাছে টানতে চেয়েছে, তারা পারেনি। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল। তারপর তারা নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে সারা বাংলার মানুষকে লাইনে দাঁড় করিয়েছে। মানুষ এগুলো ভুলবে না, মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দেবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থীতে ভোট দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় জনমুখী প্রকল্পগুলো বাস্তবায়িত করেছে, সেই উন্নয়নের নিরিখে আমরা মানুষের কাছে ভোট চাইব, সেই উন্নয়নের নিরিখে নাম করে।